এক সময়ের কথা, একটি বড় জঙ্গলে টুনি বাস করত। বেশ কদিন হলো তার বাবা মা মারা গেছে। এরপর থেকে টুনি কলা আপেল বিক্রি করত। এ দিয়েই তার কোনো রকম সংসার চলতো। কিন্তু হঠাৎ একদিন বনে ঝড় হয়, পুরো বনে বন্যা হয়ে যায়। টুনির বাড়ির পানিতে ভেসে যায়। ছোট টুনি কোনো রকম নিজেকে বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। হে সৃষ্টিকর্তা, কি হয়ে গেল? আমার সেই সম্বল বাড়িটাও পানিতে ভেসে গেল। এবার আমি কোথায় যাব? কার কাছে যাব? আমার যে আর থাকার কোনো কিছুই থাকলো না। এসব বলে টুনি অনেক কাঁদে। সব হারিয়ে টুনি অসহায় হয়ে পড়েছিল। আচ্ছা, পাশের জঙ্গলে তো বাবার বোন বিনা পিসি থাকে। হ্যাঁ, আমি বরং তার কাছেই যাই। নিশ্চয়ই পিসি আমাকে আশ্রয় দিবে। এরপর টুনি তার ভাবনা মতো কাজ করে। সে পাশের জঙ্গলে তার পিসির বাড়িতে যায়। এ কি, তুই এখানে? কি চাই এখানে তোর? পায়রা পিসি, আমাদের বনে বন্যা হয়েছে, আর বন্যার কারণে আমার বাড়িঘর সব ভেসে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি পিসি। তাই দয়া করে কিছুদিনের জন্য আপনার বাসায় আমাকে আশ্রয় দিবেন। না না, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, বুঝেছিস? তোকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর মতো অত রোজগার আমাদের নেই। আর তোর বাড়িঘর ভেঙে গেছে বলে ভিখারির মতো এখানে থাকতে এসেছিস। আমি তোকে কোনো আশ্রয় দিতে পারবো না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। কি রে, এখনো যাচ্ছিস না কেন? পিসি, এরকম করবেন না পিসি। আপনার ছাড়া তো আমার আপন কেউ নেই। আমি কোথায় যাব পিসি? দয়া করে আশ্রয় দিন না পিসি। আমি কথা দিচ্ছি, কিছুদিন পরেই চলে যাব। দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না। এই, কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো। ও এসে তোকে দেখলে অনেক রাগারাগি করবে। তাই বলছি, চলে যা এখান থেকে। এরপর বিনা পায়রা সেখান থেকে টুনিকে তাড়িয়ে দেয়। আর অসহায় টুনি সেখান থেকে বেরিয়ে এসে পথে পথে ঘুরতে থাকে। উফ, খুব ক্লান্ত হয়ে গেছি। এখন আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। এবার আমি কি করব? খুব খিদেও পেয়েছে। কোথায় যে একটু খাবার পাই? আর উঠতেও পারছি না। হ্যাঁ, বাকি পথটা হেঁটে যাই। এরপর টুনি হাঁটতে শুরু করে। আর হঠাৎই টুনি তার সামনে একটা স্বর্ণের আপেল দেখতে পায়। স্বর্ণের আপেল দেখে তো টুনি বেশ অবাক হয়ে যায়। আর কৌতূহল বশত টুনি সেই আপেলটা হাতে নেয়। কি সুন্দর সোনার আপেল! কিন্তু এই পথের ধারে সোনার আপেল এলো কি করে? নিশ্চয়ই কেউ ফেলে রেখে গেছে। কিন্তু এই আপেলটা পেয়ে আমার ভালোই হলো। আশেপাশে মালিককেও তো দেখতে পাচ্ছি না। যাক, এটা বরং আমি নেই। এই যে, তোমার সাহস তো কম নয়। তুমি কেন এই আপেলটা নিয়েছো? রেখে দাও, রেখে দাও বলছি, এক্ষুনি রেখে দাও। ও, এটা বুঝি তোমার আপেল? আসলে আমি দুঃখিত। আমি ভুল করে আপেলটা নিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো এই আপেলটা কেউ ফেলে গেছে। নাও, তোমার আপেল তুমি নাও। আসলে আমি দুদিন থেকে কিচ্ছু খাইনি। বন্যায় আমার বাড়িঘর ভেঙে গেছে। পিসির কাছে আশ্রয় নিতে গিয়েছিলাম, কিন্তু পিসিও আমায় আশ্রয় দেয়নি, আমায় তাড়িয়ে দিয়েছে। আমি বড্ড অসহায় গো। তাই তোমার আপেলটা নিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। টুনির এমন কান্না দেখে লাল পাখির অনেক মায়া হয়। আর সে বলে, তোমার কথায় সত্যি আমার অনেক খারাপ লেগেছে। এর থেকেও বড় কথা, তুমি অনেক ভালো, সৎ মনের অধিকারী। তোমাকে এই সোনার আপেলটার কথা বলতেই আমাকে দিয়ে দিলে। তাই আমি তোমাকে সাহায্য করব, কেননা আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি। চলো আমার সাথে। এরপর টুনি লাল পাখির সাথে যেতে থাকে। আর লাল পাখি এক অদ্ভুত জায়গায় এসে থামে। সেখানে সুন্দর তিনটি আপেল গাছ ছিল। এই তিনটি আপেল গাছ দেখছো? এই তিনটি গাছ কোনো সাধারণ আপেল গাছ নয়। এগুলো জাদুর আপেল গাছ। আর আমি হলাম এই জাদু আপেল গাছের প্রহরী। আমি এগুলো পাহারা দেই। এই তিন আপেল গাছ তোমাকে তিন ধরনের জিনিস দিবে। প্রথম আপেল গাছ তোমাকে সোনার মোহর দিবে, দ্বিতীয় আপেল গাছ তোমাকে রূপার মোহর দিবে, আর তৃতীয় আপেল গাছ তোমাকে টাকার নোট দিবে। তোমার যখন যা প্রয়োজন হবে এই জায়গায় এসে
এরপর টুনি আপেল গাছের কাছে সাহায্য চাইতেই প্রথম আপেল গাছ থেকে সোনার মোহর ঝরে, দ্বিতীয় আপেল গাছ থেকে রূপোর মোহর ঝরে, আর তৃতীয় আপেল গাছ থেকে টাকার নোট ঝরে পড়ে। তোমায় অনেক ধন্যবাদ গো লাল পাখি। এরপর টুনি একটা ঝুড়িতে সোনা রূপা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুদিনের মধ্যে টুনি বড় বাড়ি বানায়। টুনি এখন অনেক ধনী হয়ে গেছে। টুনি বনের অন্যান্য পাখিদের সাহায্য করতে শুরু করে। টুনি যখনই টাকা সোনা রূপা প্রয়োজন হতো, সে 3 আপেল গাছের কাছে এসে চাইতো, আর আপেল গাছ থেকে সোনা রূপা টাকা নিয়ে সে বনের পাখিদের সাহায্য করত। এই টুনিটার এত উন্নতি হলো কি করে, সেটা আমার জানতেই হবে। হ্যাঁ, আমি আজ থেকে ওই টুনির উপর নজর রাখবো। এরপর থেকে বিনা পায়রা টুনির উপর নজর রাখতো। আর সে একদিন টুনিকে 3 আপেল গাছ থেকে সোনা রূপা টাকা নিতে দেখে নেয়। আর এসব দেখে বিনা পায়রার অনেক লোভ হয়। আর সে একদিন চুপি চুপি ওই 3 আপেল গাছের কাছে আসে। জাদুই 3 আপেল গাছ, আমায় এক্ষুনি অনেক সোনা রূপা টাকা দাও। বিনা পায়রা একথা বলতেই 3 আপেল গাছ থেকে আগুন বের হয়। এদিকে বিনা পায়রা ভীষণ ভয় পায়। ওরে বাবা রে, এত আগুন বের হচ্ছে, বাঁচতে হলে আমাকে এক্ষুনি পালাতে হবে। এ বলে বিনা পায়রা সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে বিনা পায়রা ভয়ে আর সেখানে আসে নাই।